একদিন বিকেলের আলোয় একটি বাগানে দাঁড়িয়েছিলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার পাশে ছিলেন এক ইহুদি বান্ধবী। দুজনের মাঝে গভীর বন্ধুত্বের এক অনন্য বন্ধন। তারা দুজন গল্পে মগ্ন। ঠিক তখনই হঠাৎ এক ব্যক্তি এসে সেই ইহুদি মেয়েটিকে বলল, তোমার বাবা তোমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে বলেছেন। কিছুটা অবাক হলেও মেয়েটি দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে পৌঁছানোর পর তার বাবা তাকে স্নেহ ভরে ডেকে বললেন, মা, তোমার বিয়ের জন্য আমি একজন ছেলে পছন্দ করেছি। ছেলেটি আমাদের সম্প্রদায়ের এক ধনী ও সম্মানিত শিল্পপতির ছেলে। তুমি কি এই বিয়েতে রাজি? মেয়েটি কিছুক্ষণ নীরব থেকে শান্ত কণ্ঠে বলল, বাবা, আমাকে এক রাত সময় দিন, আমি ভেবে কাল আপনাকে উত্তর দেব। বাবা সম্মতি দিলেন, কিন্তু মেয়েটির মনে তখন নানা প্রশ্ন, দোলাচল, অজানা অনুভূতি। সে আর দেরি না করে ছুটে গেল তার সবচেয়ে বিশ্বস্ত মানুষের কাছে, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। হাঁপাতে হাঁপাতে সে এসে বলল, বোন, আমাদের 12 বছরের বন্ধুত্বে তুমি কখনো আমাকে ভুল পথ দেখাওনি। আজও আমি তোমার কাছেই সঠিক পরামর্শ চাই। আমার বাবা আমার জন্য একজন পাত্র ঠিক করেছেন, এক ধনী পরিবারের ছেলে, কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি করব। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীরভাবে তার কথা শুনলেন। তারপর মৃদু হাসি দিয়ে বললেন, বোন, যদি তোমার বাবা তোমার ভালো ভেবেই এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে তুমি এই বিয়েতে সম্মতি দাও। বাবা মা কখনো সন্তানের ক্ষতি চান না। মেয়েটি কিছুটা নিশ্চিন্ত হলেও আবার বলল, আমি রাজি আছি, কিন্তু একটা শর্ত আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্নেহভরে জিজ্ঞেস করলেন, কি শর্ত? মেয়েটি আবেগ ভরা কণ্ঠে বলল, তুমি যদি আমার বিয়েতে উপস্থিত থাকো তবেই আমি এই বিয়ে করব। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটিকে বললেন, তোমরা ইহুদি আর আমরা মুসলমান, আর তুমি তো জানো যে ইহুদিরা মুসলমানদেরকে একদমই সহ্য করতে পারে না। আর আমি যদি তোমার বিয়েতে যাই, তাহলে আমার বাবা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে, এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে। এছাড়াও তোমাকেও ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে, এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তাই আমি তোমার এই বিয়েতে উপস্থিত হতে চাইছি না। তখন সেই ইহুদি মেয়েটি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো, তাহলে আমি কথা দিলাম কেয়ামত হয়ে গেলেও আমি বিয়ে করব না। মেয়েটির এমন কথা শুনে এক পর্যায়ে নিরুপায় হয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মেয়েটিকে বললেন, ঠিক আছে বোন, আমি তোমার বিয়েতে যাব, তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও। তখন মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে এসে বললেন, বাবা, আমি এই বিয়েতে রাজি আছি, তবে একটি শর্ত আছে। শর্তটা হলো আমার বিয়েতে মুহাম্মাদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে। তখন মেয়েটির বাবা বলল, মুহাম্মাদের মেয়ে যদি আমাদের এই বিয়েতে আসে, তাহলে সেটা আমার এই স্ট্যাটাসের সঙ্গে মিলবে না, কারণ সে হচ্ছে গরিব এবং তার বাবাও গরিব। তারা ঠিকমতো দুবেলা খেতে পারে না এবং ভালো জামা কাপড়ও তাদের নেই। তাহলে তারা কি করে তোমার বিয়েতে আসবে? তাছাড়া তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতির ছেলে মেয়ে, তাই মুহাম্মাদের মেয়ে ফাতেমাকে দাওয়াত করা যাবে না। তখন মেয়েটি তার বাবাকে বলল, বাবা, এটাই আমার ফাইনাল ডিসিশন। ফাতেমাকে যদি আমার এই বিয়েতে আসতে বাধা দাও, তাহলে আমি জীবনেও এই বিয়ে করব না। এক পর্যায়ে তার বাবা নিরুপায় হয়ে রাজি হলো এবং মেয়েকে বলল, আমি তোমাকে অনুমতি দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা আমার বাড়িতে আসতে চায়, তাহলে তাকে অবশ্যই সুন্দর এবং নতুন জামা কাপড় পরে আসতে হবে। যদি পুরাতন জামা কাপড় পরে চলে আসে, তাহলে আমার বাড়িতে সে ঢুকতে পারবে না। বাবার এই কথা শুনে মেয়েটি আবার দৌড়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলল, হে বোন, তুমি আমার বিয়েতে যাও, তা আমার বাবা চান না, তবে আমার বাবা একটা শর্তে রাজি হয়েছেন। শর্তটি হলো, আমার বিয়েতে তুমি যদি যাও, তাহলে অবশ্যই নতুন জামা কাপড় পরে তোমাকে আসতে হবে। এখন তুমি বলো যে তুমি আমার বিয়েতে যাবে কিনা। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বললেন, বোন, আমার জীবনে এমন কোনো দিন কেটে গেছে আমি আমার জীবনের নতুন জামা কাপড় চোখেই দেখিনি। সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, যার ঘরে চুলার আগুন ধরে না। দিনের পর দিন চলে যায়, আমরা না খেয়ে থাকি। সেখানে নতুন জামা কি করে পাবো বলো? তখন মেয়েটি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, বোন, তুমি যদি তোমার নিজের জবানে একবার বলো যে আমি নতুন জামা কাপড় পরে তোমার বিয়েতে যাব, তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন, কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক রয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একসময় আবেগী হয়ে বললেন, ইনশাআল্লাহ আমি তোমার এই বিয়েতে যাব এবং পৃথিবীর সবচাইতে দামি জামা কাপড় পরিধান করেই যাব, ইনশাআল্লাহ।
তখন সে মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গিয়ে তার বাবাকে বলল, বাবা, ফাতেমা আমার বিয়েতে আসবে এবং সবচেয়ে দামি কাপড় পরিধান করে আসবে এমনটি ওয়াদা করেছে। তারপর বিয়ের দিন তারিখ ঠিক হলো। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে লাগলেন, বিয়ের দিন তো কাছে চলে আসছে, আর আমি ওয়াদা করেছি বিয়ের দিন সেই বাড়িতে আমি নতুন জামা কাপড় পরিধান করে যাব, কিন্তু আমার কাছে তো নতুন জামা নেই। এই সব কথা চিন্তা করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন। নামাজের সিজদায় গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে মাবুদ, এই দুনিয়াতে আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে না। মাসের পর মাস চলে গিয়েছে, আমি না খেয়ে থেকেছি, কোনোদিনও আপনার কাছে কোনো কিছুই চাইনি। আজকে আপনার কাছে একটা নতুন জামার আবদার করছি, কিন্তু এই আবদার আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয়। আমাকে আপনি এমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীদের বিয়েতে যেতে পারবো এবং সেখানকার মেয়েরা যেন এই জামা কাপড় দেখে আমার দিকেই তাকিয়ে থাকে এবং মুসলমান হয়ে যায়। হে মাবুদ, আপনি কি আমাকে একটা নতুন জামা দান করবেন? এভাবেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন। নামাজ শেষে তিনি যখন ঘরের কোণে তাকালেন তখন ঘরের কোণে দুইটি প্যাকেট দেখতে পেলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্যাকেট দুটি নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্যাকেটটা হাতে নিয়ে খুলতেই তিনি জান্নাতের সুঘ্রাণ পেলেন। তিনি এই সুঘ্রাণ মেরাজের রাত্রে পেয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন, এই কাপড় তুমি কোথায় পেয়েছো মা? এটা তো দুনিয়ার কোনো কাপড় না, এটা তো জান্নাতের কাপড়। তুমি গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করেছো ফাতেমা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়াকে কবুল করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একটি কাপড়ের আবদার করার কারণে তিনি তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জামার ব্যবস্থা করে দিয়েছেন। তারপর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, তুমি এই জামা পরে ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো, তবে অবশ্যই তোমাকে পরিপূর্ণ পর্দার সাথে যেতে হবে। জবাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি নিশ্চয়ই পর্দার সহিত আমার বান্ধবীর বিয়েতে যাব। অতঃপর যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জান্নাতি পোশাকটি গায়ে পরিধান করলেন তখন তার সৌন্দর্য আরও বেড়ে গেল। অতঃপর সেই জামা পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন সবকিছুই আলোকিত হয়ে গেল। সেখানে উপস্থিত মহিলারা নববধূর দিক থেকে মুখ ফিরিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সবাই বলতে লাগলো যে, ফাতেমা, তুমি তো খুব গরিব, তাহলে তুমি এত দামি সুন্দর পোশাক কোথায় পেলে? আমরা তো জীবনেও এমন সুন্দর জামা চোখে দেখিনি। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি এটা বাজার থেকে কিনে এনেছি। তখন মহিলারা বলল, এটা কোন বাজারের কোন দোকান থেকে কিনেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, আমি যে বাজার থেকে এটা কিনেছি তোমরা সে বাজার চিনবে না, সেই দোকানও তোমরা চিনবে না, এমনকি যে রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছি সে রাস্তাও তোমরা চিনবে না। তখন সে মহিলারা বলল, হে ফাতেমা, তুমি শুধু সেই ঠিকানা বলতে দেরি, কিন্তু আমাদের চিনতে দেরি হবে না, আমরা চিনব, তুমি শুধু একবার সেই ঠিকানা বলে দাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বললেন, হে বোনেরা আমার, আমি যে বাজার থেকে এবং যে দোকান থেকে সেই কাপড়টি ক্রয় করেছি সে বাজারে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না। ওই দোকান এবং ওই মার্কেটে যেতে হলে ভিআইপি একটি রাস্তা দিয়ে যেতে হয় এবং সে রাস্তার নাম হলো সিরাত আল মুস্তাকিম, যে রাস্তার জন্য আমার বাবা সবসময় দ্বীনের দাওয়াত দিয়ে থাকেন, যে রাস্তার জন্য আমার বাবা তায়েফে 3 বার রক্তাক্ত হয়েছেন, যে রাস্তার জন্য আমার বাবা উম্মতি উম্মতি বলে সর্বদা ক্রন্দন করে থাকেন। সে রাস্তার নাম হচ্ছে সিরাত আল মুস্তাকিম। তোমরা যদি সে রাস্তা দিয়ে চলতে থাকো তাহলে কিছুটা সামনে একটি বাজার পাবে। সে মার্কেটের বাজারের নাম হলো জান্নাত। জান্নাত নামক মার্কেটের মধ্যে যদি তুমি প্রবেশ করতে পারো তাহলে সেই দোকানটি পেয়ে যাবে, যে দোকান থেকে সেই দোকানের মালিক আমাকে এই ড্রেসটি উপহার দিয়েছেন। সে দোকানটির নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। তখন মহিলারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে বললেন, ফাতেমা, আমরা সে রাস্তায় যাব, তুমি আমাদেরকে বলে দাও যে কি করে যেতে হবে। ঐতিহাসিকদের মতে উপস্থিত অধিকাংশ মহিলারাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের শোভাবর্ধনকারী কাপড়টি দেখে এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে সেই নারীরা সেটা পাওয়ার জন্য মনে হচ্ছিল যেন জীবনও দিতে পারবেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সেই রাস্তা দিয়ে যদি বাজারে যেতে হয় তাহলে তোমাদেরকে আমার সাথে সাথে একটি বাক্য উচ্চারণ করতে হবে। তখন সেই নারীরা বলল, আমরা উচ্চারণ করব।
তুমি বলো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদা বাক্য উচ্চারণ করে বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সেখানে উপস্থিত ৩৭০ জন মহিলা সবাই সেই বাক্য পড়ে মুসলিম ধর্ম গ্রহণ করলেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, যদি তোমরা আমাকে মনে প্রাণে বিশ্বাস করো তাহলে দুনিয়ার জমিনে তোমাদের চাইতে দেরি হবে, কিন্তু পেতে দেরি হবে না। রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করা এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন। একদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন। তার দু চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল। এমন সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝরে কাঁদছেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে আমার কলিজার টুকরো মেয়ে ফাতেমা, তুমি তোমার জায়নামাজের কোণাটা একটু উল্টে দেখো। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোণা উল্টে চমকে উঠলেন। তিনি বললেন, এ কি আব্বাজান, এই যে গলিত স্বর্ণের সদর দপ্তর গতিতে বয়ে যাচ্ছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রাখো, তার দ্বারা তোমার সংসার পরিচালনা করা এবং দুনিয়ার আরাম আয়েশ জাকজমক যা ইচ্ছা তাই করতে পারবে। দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী, পরকালের সুখ শান্তি চিরস্থায়ী। এখন তুমি বুঝিয়ে বলো মা, দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখেরাতের সুখ শান্তি চাও? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোণা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন, আব্বাজান, আমার দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই, আমি আখেরাতের সুখ শান্তির পিছনেই দৌড়তে চাই। একদা উম্মে আয়মান নামক একজন মহিলা কোনো এক কাজের জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। উম্মে আয়মান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার কাছে এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে লাগলেন। উম্মে আয়মান বেশ কয়েকবার ডাকার পর ভিতর থেকে কোনো সাড়া শব্দ আসছিল না, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে জাতা ঘোরানোর শব্দ ভেসে আসছিল। তখন উম্মে আয়মান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের জানালা দিয়ে ভিতরে তাকাতেই দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাচ্ছেন, কিন্তু তার ঘরের ভিতরে রুটির জাতাটা নিজে নিজেই ঘুরছিল এবং একজন মহিলা কোনায় বসে তসবিহ পাঠ করছিলেন। আর একজন মহিলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছিলেন। উম্মে আয়মান এই দৃশ্য দেখার পর হতবাক হয়ে গেলেন। তারপর তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে বের হয়ে সোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। উম্মে আয়মান বিশ্বনবীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। তারপর বিশ্বনবী উম্মে আয়মানকে বললেন, হে উম্মে আয়মান, আমার মেয়ে ফাতেমা জাতা ঘোরাতে ঘোরাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিল, অথচ তার তসবিহ পাঠ করা বাকি ছিল এবং প্রচণ্ড গরমের কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গিয়েছিল। তাই আল্লাহ রব্বুল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ৩ জন ফেরেশতাকে ৩টি কাজ সমাধান করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। একজন ফেরেশতা অদৃশ্যভাবে জব পেশার জাতা ঘোরাচ্ছিল, আরেকজন ফেরেশতা ফাতেমার বাকি থাকা তাসবিহগুলো পাঠ করছিল, আরেকজন ফেরেশতা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছিল। হে উম্মে আয়মান, তুমি যা দেখেছো সবই সত্য দেখেছো, তবে তুমি যেই ৩ জনকে দেখে এসেছো তারা কোনো সাধারণ মহিলা নয়, বরং তারা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই সব কথা শুনে উপস্থিত সাহাবীরা এবং উম্মে আয়মান হতভম্ব হয়ে যান। তারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করতে থাকেন এবং উম্মে আয়মান আল্লাহু আকবার বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বের হয়ে আসলেন। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনই দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকেও উঠতে পারছিলেন না। এই ঘটনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পৌঁছালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তাশরিফ আনলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসছিল না। বিশ্বনবী তখন আবার ডাকলেন, ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না। 3 বারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকতে লাগলেন। তখন ভিতর থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, আব্বাজান, আমি কেমন করে দরজা খুলব? আমার গায়ে যে ছোট্ট একটি চাদর, পায়ের দিকে ঘুরালে মাথার দিক খালি হয়ে যায়, মাথার দিক ঘুরালে পায়ের দিক খালি হয়ে যায়। তখন বিশ্বনবী দরজার বাইরে থেকে তার মাথার রুমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন, মা, আমার রুমালটা মাথার দিকে দিয়ে দাও।
তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমালটা মাথার দিক দিয়ে দরজা খুলে দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে। তখন নবীজি ফাতেমাকে বললেন, মা, তোমার কি অসুখ হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীজিকে বললেন, আব্বাজান, কয়েকদিন যাবৎ উপোস থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি। এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমিও আজ 3 দিন যাবৎ উপবাসী, অথচ আমি আল্লাহর নিকট তোমার চাইতেও অধিক প্রিয়। আমি চাইলেই তিনি দুনিয়ার সবচেয়ে ভালো খাবার আমাকে খাওয়াতেন, কিন্তু আমি দুনিয়ার উপর আখেরাতকে প্রাধান্য দিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বললেন, হে মা ফাতেমা, ধৈর্য ধরো, নিশ্চয় সুসংবাদ রয়েছে। আল্লাহর শপথ করে বলছি, বেহেশতে তুমি হবে রমণী কুলের সবার সর্দারিনী, বেহেশতের চাবি থাকবে তোমার হাতে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠলেন। তিনি বললেন, আব্বাজান, তাহলে বিবি মরিয়ম এবং বিবি আশিয়ার কি হবে? তখন নবীজি বললেন, মা, বিবি মরিয়ম তার সময়কার সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আশিয়াও তার সময়কার সকল মহিলাদের সর্দারিনী। আর তুমি এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা আছেন তাদের সকলের সর্দারিনী হিসেবে তুমি বেহেশতে থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসেছিলাম। তখন হঠাৎ এক ব্যক্তি সেখানে এসে উপস্থিত হলো। তার পরিধেয় বস্ত্র ছিল সাদা ধপধপে এবং চুলগুলি ছিল কৃষ্ণবর্ণের। তার মধ্যে ভ্রমণের কোনো চিহ্ন তথা ধুলাবালি বা ক্লান্তির কোনো কিছুই ছিল না। আমাদের মধ্যে কেউ তাকে চিনতাম না। সে এখানে এসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উভয় জানুর ওপর তার হাতগুলো রেখে তাকে প্রশ্ন করতে শুরু করলেন। প্রথমেই সে জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বলুন ইসলাম কাকে বলে? তার সে প্রশ্ন শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের মূল বিষয় হলো ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সত্য রসূল, একথা বিশ্বাস করে নামাজ পড়া, যাকাত আদায় করা, রমজানে রোজা রাখা এবং সামর্থ্য থাকলে হজ ব্রত পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শুনে উক্ত ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। আসহাবে রসুলরা বর্ণনা করেন, আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করছিলাম যে আগন্তুক ব্যক্তি কোনো বিষয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে, অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশ্নের উত্তর দেবার পর সে তার সত্যতা অনুমোদন করছে। এর অর্থ, এ বিষয়ে সে পূর্ব হতেই অবগত। ব্যাপারটি আমাদের নিকট খটকা লাগলো। তারপর তিনি পুনরায় প্রশ্ন করলেন, আমাকে বলুন ঈমান কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ঈমান হলো তুমি আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করো, তার ফেরেশতা, কিতাব, সমস্ত আম্বিয়াদের, কিয়ামতের পুনরুত্থান এবং ভালো মন্দ তাকদীরের ওপর নির্ভরশীল হওয়া, এই বিষয়ের উপর। তখন সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর শুনে এবারও বললেন, আপনি সত্য বলেছেন। সে পুনরায় জিজ্ঞেস করল, এহসান কাকে বলে? তার সে প্রশ্ন শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত করো যেন তাকে তুমি দেখছো। এতটা সম্ভব না হলে অন্তত আল্লাহ তাআলা তোমাকে দেখছেন, মনে মনে এ খেয়াল করে আল্লাহ তাআলার ইবাদত করো। তখন ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। শেষবারের মতো তিনি জিজ্ঞেস করলেন, কিয়ামত কখন আসবে? তিনি উত্তর দিলেন, এই বিষয়ে প্রশ্নকারীর চেয়ে বেশি আমার জানা নেই। আগন্তুক ব্যক্তি এবার বললেন, কিয়ামতের নিদর্শনগুলো বর্ণনা করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাস দাসীরা তাদের মনিব জন্ম দিতে শুরু করবে, অভিজাত পরিবারে দাসী রাখার রেওয়াজ চালু হয়ে যাবে এবং তাদের গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে পিতৃ বিবেচনায় তাদেরকে শাহজাদা শাহজাদি হিসেবে গ্রহণ করা হবে, অথচ তাদের মাতা হবে দাসী। মোট কথা, ভোগ বিলাসের প্রবণতা বৃদ্ধি পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত বক্তব্যের অর্থ এও হতে পারে যে সন্তানেরা মাতাপিতার অবাধ্য হবে এবং তাদের সাথে এমনভাবে কথাবার্তা বলবে যেন তারা ঘরের দাসী। যাই হোক, অতঃপর তিনি কিয়ামতের অন্যান্য আলামত বর্ণনা করে বললেন, বিত্তহীন, অভুক্ত ও রাখাল শ্রেণীর লোকেরা এত সম্পদের মালিক হবে যে তারা সুউচ্চ ভবনাদি নির্মাণ করবে। অতঃপর আগন্তুক ব্যক্তি অদৃশ্য হয়ে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, তাকে ডেকে আনো, কিন্তু তাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো ওই প্রশ্নকারী ব্যক্তিটাকে? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি ছদ্মবেশে তোমাদের দ্বীনের কথা বলতে এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই এমন অসংখ্য উদাহরণ দিয়ে পরিপূর্ণ।
আমাদের জন্মসূত্রে যারা মুসলিম সেগুলো সঠিকভাবে অনুসরণ করতে পারলে পৃথিবীর অনেক কিছুই পাল্টে যেত। আল্লাহ আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া শিক্ষাগুলোকে আমাদের জীবনে কাজে লাগানোর তৌফিক দান করুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। সেই সঙ্গে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করুন, যাতে আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। এছাড়াও আপনারা এই ভিডিওটি কোন জায়গা বা কোন শহর থেকে দেখছেন সেটা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন।